তোমরা কি কখনো এমন কোনো জায়গায় গেছো যেখানে ঘরের জানলা দিয়ে হাতি, গন্ডার বা চিতাবাঘ দেখতে পাওয়া যায়? না গেলে আজ চলো আমাদের সঙ্গে, কারণ আজ আমরা যাচ্ছি ডুয়ার্স। আর সব থেকে দারুণ ব্যাপার, আমরা থাকছি এমন এক রিসর্টে যেখানে তোমরা ঘুম ভাঙতেই দেখতে পাবে চায়ের বাগান, পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একদল হাতি, হয়তো দূরে কোথাও গর্জন করছে চিতাবাঘ, বা কাদা মেখে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে এক বিশাল গন্ডার। এই জায়গা জঙ্গলে ঘেরা, আর গরুমারা এলিফ্যান্ট সাফারি থেকে ঠিক 1 মিনিট হাঁটার দূরত্ব। এই রিসর্টটা জঙ্গলের একদম গা ঘেঁষে, তাই এখানে বন্যপ্রাণী দেখা যেন একটা নিত্যদিনের ঘটনা। কখনো চা বাগানের ধারে হরিণের দল, আবার কখনো সন্ধ্যাবেলায় হাতি, চিতা বা গন্ডারের চলাফেরা। সবটাই এত স্বাভাবিক যেন তোমরা একেবারে জঙ্গলের ভেতরেই থাকছো। রিসর্টটা যেন স্বপ্নের মতন, চারপাশে সবুজে ঘেরা চা বাগান, পাখির ডাক, জঙ্গলের গন্ধ, আর তার মাঝে দাঁড়িয়ে আছে এক টুকরো শান্তি। এখানে প্রতিটা রুমেই আছে একটা পুরো কাঁচের দেওয়াল, যেন একটা লাইভ স্ক্রিন, যেখানে জঙ্গলের প্রতিটা মুহূর্ত তোমরা দেখতে পাবে খুব কাছ থেকে। দিনের আলোয় সবুজ চা বাগান আর বুনো পাখির উড়ান, আর রাতের কুয়াশায় চাদরে মোড়া অন্ধকার, হঠাৎ হরিণ বা হাতির ছায়া। সব কিছু দেখা যাবে তোমার ঘরে বসে, একদম নিরাপদে, একদম স্বপ্নের মতন। স্টাফেরা এতটাই ফ্রেন্ডলি যেন মনে হবে তোমরা নিজেদের বাড়িতেই আছো। তোমরা যা চাইবে ওরা বলবে হ্যাঁ স্যার, অবশ্যই। আর খাবারের কথা যদি বলি, ইন হাউস কিচেন থেকে যা কিছু বেরোয় তা যেন স্বর্গের স্বাদ নিয়ে আসে। এমন স্বাদ, এমন মান, তোমরা ভাবতেই পারবে না যে এটা কোনো 5 স্টার হোটেল নয়, জঙ্গলের মাঝে একটা গোপন রত্ন। এই রিসর্টের নামটা আজও অনেকে জানে না, কিন্তু যারা একবার এসেছে তারা জানে এটা একটা এক্সপিরিয়েন্স, একটা অ্যাডভেঞ্চার, একটা ফিলিং যেটা শুধু অনুভব করা যায়। তাই আমরা তোমাদের নিয়ে যাচ্ছি সেই জগতে যেখানে প্রকৃতি আর বন্যপ্রাণীরা হাতে হাত রেখে গল্প বলে, আর তোমরা থাকবে সেই গল্পের একেবারে মধ্যভাগে। আজকের এপিসোডে আমরা গাড়ি নিয়ে রওনা হচ্ছি ডুয়ার্সের পথে। আমরা দেখাবো তোমাদের পুরো রাস্তার আপডেট, মানে বর্তমানে রোড কন্ডিশন কেমন সেটাও একদম রিয়েল টাইমে। তবে শুধু রাস্তা নয়, আজ আমরা থাকবো ডুয়ার্সের এক ম্যাজেস্টিক রিসর্টে, যেটা ঘিরে আছে চা বাগান, জঙ্গল আর অফবিট অ্যাডভেঞ্চার। এই ভিডিওতে তোমরা দেখবে রিসর্টের ফুল ডিটেলস রিভিউ, রুম, লোকেশন, সার্ভিস, খাওয়ার, স্টাফিদের ব্যবহার, আর একটা একটা করে খরচের হিসেব, সব কিছুই একদম ডিটেলে। তাই যারা ডুয়ার্সের প্ল্যান করছো তাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে একটা ফুল গাইড। তাই একদম শেষ পর্যন্ত দেখো, কারণ অনেক সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমাদের জন্য আমি চলে এসেছি ডুয়ার্স, ক্যামেরা অন, চোখের সামনে জঙ্গল। তাই তৈরি তো? সিট বেল্ট বাঁধো আর আমার হাতটা শক্ত করে ধরো, কারণ এবার শুরু হচ্ছে একটা রোমাঞ্চ যা তোমরা কখনো ভুলতে পারবে না। স্বাগতম চাঁদের পাহাড়ে। ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছে আজ থেকেই আমাদের গিভ অ্যাওয়ে কন্টেস্ট শুরু হচ্ছে, যাতে তোমরা পেয়ে যাবে একটা ওয়্যারলেস মাইক্রোফোন, যাতে থাকবে 2টো মাইক আর একটা ট্রান্সমিটার। ভিডিওর মাঝখানেই আমি কন্টেস্টে পার্টিসিপেট করার রুলস বলে দেবো তোমাদের, তাই ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকো। আমরা রওনা দিই রাত 10টা নাগাদ কলকাতা থেকে। তবে যারা নিজের গাড়িতে যেতে পারছো না তাদের জন্য ট্রেনই হচ্ছে সবথেকে কমফোর্টেবল এবং ইকোনমিক উপায়। কলকাতা থেকে ডুয়ার্স যেতে হলে তোমাদের নামতে হবে নিউ জলপাইগুড়ি, হাসিমারা, আলিপুরদুয়ার কিংবা লাটাগুড়ি স্টেশনগুলোতে। জনপ্রিয় ট্রেনগুলি হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস 13149, দার্জিলিং মেল হিসেবেও কিন্তু এই ট্রেনটি পরিচিত। তিস্তা তোষা এক্সপ্রেস 13141 শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি হয়ে কোচবিহার এবং আলিপুরদুয়ার পর্যন্ত যায়। পদাতিক এক্সপ্রেস 12377, সরাইঘাট এক্সপ্রেস 12345 হাওড়া থেকে এনজিপি সুপারফাস্ট ট্রেন। এইবার আসি ট্রেনের খরচের কথায়। কলকাতা টু এলজিপি কিংবা আলিপুরদুয়ারে স্লিপারে খরচা পড়তে পারে 360 থেকে 420 টাকা। এসি 3 টায়ারে পড়তে পারে 950 থেকে 1050 টাকা। এসি 2 টায়ারে পড়তে পারে 1350 থেকে 1450 টাকা। আর ফার্স্ট এসিতে পড়তে পারে 2200 থেকে 2500 টাকা পর্যন্ত। এনজিপি থেকে তোমরা গাড়ি বা লোকাল বাসে করে চলে আসতে পারো লাটাগুড়ি, চাপড়ামারি কিংবা জলদাপাড়া অঞ্চলে। এবার আসি বাসের কথায়। ট্রেনের বিকল্প হিসেবে তোমরা বাসও কিন্তু বেছে নিতে পারো। এসপ্ল্যানেড থেকে শিলিগুড়ির বাস রাত 8টা থেকে 9টা নাগাদ ছেড়ে দেয় এবং পরের দিন সকাল 8টার মধ্যে পৌঁছে দেয়। শিলিগুড়ি পৌঁছানোর পর সেখান থেকে লাটাগুড়ি, চালসা, হাসিমারা কিংবা জলদাপাড়া লোকাল বাস, শেয়ার জিপ এবং রিজার্ভ গাড়িতে পৌঁছানো যায়।
বাসে ভ্রমণের ক্ষেত্রে আগে থেকেই বুকিং করাটা কিন্তু বাধ্যতামূলক। নন এসি বাসের খরচা পড়বে 550 থেকে 700 টাকা অবধি, আর ভলভো বাসের খরচা পড়বে 1200 থেকে 2500 টাকা অবধি। তাই তোমরা নিজেদের কনভিনিয়েন্স অনুযায়ী ডিসাইড করো যে তোমরা কোন রুটে যাবে। এবার বলি যারা আমাদের মতন গাড়ি নিয়ে যেতে চাও তাদের জন্য রোড ম্যাপটা কি হবে। কলকাতা থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে কৃষ্ণনগর, দেন বহরমপুর, ফারাক্কা, মালদা, রায়গঞ্জ, টালখোলা হয়ে ইসলামপুর হয়ে সোজা শিলিগুড়ি বাইপাস, সেখান থেকে সেবক রোড, মালবাজার, লাটাগুড়ি, চালসা হয়ে ডুয়ার্সে পৌঁছানো যায়। এবার আসি রোড কন্ডিশনের কথায়। কলকাতা থেকে কৃষ্ণনগরের রাস্তা খুবই ভালো, হাইওয়ে ক্লিয়ার। বহরমপুর টু ফারাক্কা একটু একটু জায়গায় গর্ত, তবে ড্রাইভেবল। ফারাক্কা থেকে মালদা টু রায়গঞ্জ ট্রাফিক বেশি, তবে রোড উন্নত রয়েছে। শিলিগুড়ি বাইপাস থেকে ডুয়ার্স একদম জাদু, চা বাগান, পাহাড় আর জঙ্গলের পাশ দিয়ে ছবির মতন রাস্তা। ফাইনালি ক্রস করে গেছি এনজিপি থেকে ডুয়ার্সে যাওয়ার রাস্তা যেন একটা স্বর্গের সফর। পথে দুই ধারে ছড়িয়ে আছে সবুজে মোড়া চা বাগান, ঘন জঙ্গল, আর মাঝে মধ্যেই চোখে পড়ছে পাহাড়ের ঝাপসা আওয়াজ। গা জড়িয়ে দেওয়া ঠান্ডা হাওয়া আর সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে রাস্তার উপর পড়ে তৈরি করে এক অপূর্ব ছায়ার খেলা। পথে ছোট ছোট নদী, আদিবাসী গ্রাম এবং হয়তো দেখা মেলে হরিণ কিংবা হাতিরও। প্রকৃতির নিঃশব্দ ডাকে সাড়া দিয়ে এই রাস্তাগুলো তোমাদের পৌঁছে দেবে ডুয়ার্সের মায়াবী জগতে। প্রথমবার লাটাগুড়ি জঙ্গলের চোখ পড়া, গাড়ির জানলা দিয়ে যেন সবুজের এক অপার সমুদ্র ছুঁয়ে গেল মনটাকে। দিগন্ত জোড়া শাল ও সেগুন গাছের সারি, আর তার ফাঁকে ফাঁকে সূর্যরশ্মির খেলা। মনে হয় প্রকৃতি নিজে হাতে এঁকেছে এই ছবি। হঠাৎ হরিণ বা ময়ূরের দেখা মিললে যেন সেটা স্বপ্নের মতন লাগে। এটাই লাটাগুড়ি, নীরব কিন্তু প্রতিটি নিঃশ্বাসে যেন কথা বলে জঙ্গলের গল্প। শুরু হয় এক অন্যরকম সফর, যেখানে প্রকৃতিই পথপ্রদর্শক। ফাইনালি আমি পৌঁছে গেছি আমার রিসর্টের নাম টাস্কার ট্রি কান্ট্রি। এই রিসর্টে আসার ইচ্ছা আমার অনেক দিনের, ফাইনালি আজ পসিবল হলো। রিসর্টে পৌঁছেই আমি আমার চেক ইন ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নিচ্ছি। চলো তোমাদেরকে একটু রুম ট্যুরটা দেখিয়ে দিই। এই হলো আমাদের রুম, দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে। সঙ্গে বড় একটা কিং সাইজ বেড আর তার পাশেই সাইড টেবিল। ওয়াশরুমে ওয়েস্টার্ন কমোড, গিজার আর বেসিন, সঙ্গে একটা মিরর। আর এই হলো এই রুমের মেন আকর্ষণ, ফুল গ্লাস একটা ওয়াল, যেখান থেকে তোমরা পুরো বাইরের দৃশ্য দেখতে পাবে। দারুণ ব্যাপার, তাই না? আচ্ছা, এই রুমের চার্জেস কিন্তু 2500 টাকা, যেটা আপ ডাউন করতে পারে সিজন ওয়াইজ। আর এই রুমটা হলো একটা বিরাট বড় ফ্যামিলি রুম। ফ্যামিলি নিয়ে আসলে এই রুমটাকেই প্রেফার করা বেশি ভালো হবে। এই রুমটাও কিন্তু দারুণভাবে সাজানো। চলো, খুব খিদে পেয়ে গেছে, আগে খাবারটা খেয়ে নেওয়া যাক।
তো রিসর্টে চলে আসার পরেই কিন্তু আমার কাছে চলে এসেছে আমার লাঞ্চ। আর আজকের লাঞ্চে কি আছে? আমার আজকের লাঞ্চে আছে ভাত, ডাল, এখানে একটা বাঁধাকপির তরকারি, তার সাথে চিকেন, তার সাথে এখানে আলু ভাজা দেখতে পাচ্ছ তোমরা, একটা মিষ্টি, তার সাথে পাঁপড় দেওয়া হয়েছে আমাকে। খাবার দেখে তো আমার এক কথায় ফাটাফাটি লাগছে, আর আমি শিওর খাবারগুলো খেতেও খুব ভালো হবে। খাওয়া শেষ হতে না হতেই আমি বেরিয়ে পড়ছি একটু চারদিকটা ঘুরে দেখার জন্য। চারিদিকে যত দূর চোখ যাচ্ছে শুধু চায়ের বাগান। সত্যি একটা দারুণ জায়গা এটা। তো আমার রিসর্টের জাস্ট অপোজিটেই কিন্তু তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ সেই জায়গাটা। জাস্ট একবার জায়গাটার দিকে তোমরা যদি তাকিয়ে দেখো তাহলে তোমরা এমনিই বুঝতে পারবে যে এখানে শুধুমাত্র চা বাগানে ভর্তি। এবার তার সাথে যখন প্রকৃতির এই অপরূপ দৃশ্যটা তোমরা দেখতে পাবে, বা এই প্রকৃতির যখন অপরূপ এই যে সৌন্দর্য, চারদিকে চা বাগান, একটা নিরিবিলি পরিবেশ, একটা নিস্তব্ধতা, এবং চারদিকে পাখির সুন্দর সুন্দর আওয়াজ বা কলতান বলতে পারো, সেটা যখন তোমরা দেখতে পাচ্ছ তখন অসাধারণ লাগবে তোমাদের। তো এটার জন্যই কিন্তু আমি এই রিসর্টটাকে সিলেক্ট করেছিলাম। আমার এখানে খরচা পড়েছিল 2800 টাকা করে, কিন্তু যে চা বাগান, এই যে অ্যাম্বিয়েন্স, এই যে ভিউ, এই যে পরিষেবা, এই যে টোটাল যে প্যাকেজটা, সেটা আমার ভীষণ ওয়ার্দি মনে হয়েছে। খাওয়ার থেকে আরম্ভ করে, সার্ভিস থেকে আরম্ভ করে, এনভায়রনমেন্ট থেকে আরম্ভ করে, ন্যাচারাল বিউটিস থেকে আরম্ভ করে, যে কোনো ডিস্টেন্স, মানে এখান থেকে গরুমারা একদম পায়ে হেঁটে, মানে যেখান থেকে এলিফ্যান্ট সাফারিটা হয় সেটা একদম সামনে, মানে পায়ে হেঁটে যাওয়া যায়। তো এই সমস্ত কিছু নিয়ে তোমরা যদি এই প্যাকেজটাকে ভাবো তাহলে আমি বলবো একটা দারুণ প্যাকেজ। তো ডেফিনেটলি চেক করতে পারো। আর তোমরা যখন আসবে তখন এই অপরূপ জায়গাটাতে ডেফিনেটলি একটু ঘুরে দেখো, পায়ে হেঁটে ঘুরে বেরিও আমার মতন, তোমাদের দারুণ লাগবে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এই জায়গাটাতে আসলে কিছুক্ষণ না চুপ করে জাস্ট প্রকৃতির আওয়াজটা শুনবে। আমি কিছুক্ষণ চুপ করে আছি, জাস্ট একটু শোনার চেষ্টা করো। তো যেটা বলছিলাম আমি, এইখানে না প্রচুর প্রচুর ধরনের পাখি, সবকটার নাম তো আমি নিজেও জানি না, বা সবকটাকে হয়তো তোমরা দেখতেও পাবে না, কিন্তু যেটা বুঝতে পারবে যে এরা কিন্তু সবাই তোমার সঙ্গে এখানেই আছে, জাস্ট তোমার পাশে। হয়তো তুমি তাদেরকে দেখতে পাচ্ছ না, বাট প্রতি মুহূর্তে কিন্তু কানে শুনতে পাবে তাদেরকে। তো একটা দারুণ দারুণ এনভায়রনমেন্ট এখানে, মানে এত একটা স্নিগ্ধ পরিবেশ না, যেই জায়গাটাতে আসলে তোমাদের জাস্ট হারিয়ে যাবে সময়ের বোধ, আর তোমাদের মন চাইবে যে এখানে বারে বারে ফিরে আসতে। অসাধারণ জায়গা। ডেফিনেটলি যারা ডুয়ার্সে এখনও পর্যন্ত আসোনি তারা ডেফিনেটলি একবার কিন্তু ডুয়ার্সের প্ল্যান করে দেখো, তোমরা রিগ্রেট করবে না, দারুণ লাগবে তোমাদের। এবার তোমাদেরকে বলে দিই গিভঅ্যাওয়ের রুলস। এই ভিডিওটা দেখে সেটাকে শেয়ার, লাইক আর কমেন্ট করতে হবে, আর যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো। তোমরা চাইলে একের বেশিও কমেন্ট করতে পারো, যাতে তোমাদের জেতার চান্সও বেশি হবে। বেস্ট কমেন্টকে আমাদের টিম বেছে নিয়ে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে আর তোমাদেরকে হ্যান্ড ওভার করে দেবে ডিজিটেকের ওয়্যারলেস মাইক্রোফোন। এখানকার যে কাজকর্ম, মানে চা বাগানের যে কাজকর্মগুলো, সেগুলো শুরু হয়ে গেছে। দূরে কোনো একটা টিয়া পাখি ডাকছে এখনও পর্যন্ত। আর এই চা বাগানগুলোর থেকে কয়েকটা পাতা আমি জাস্ট একবার দেখবো চেক করে কেমন স্মেল করে। এমনিতে কিন্তু এই পাতাগুলো নর্মাল পাতার মতনই, মানে আমার মানে কোনোভাবে এটা ফিল হচ্ছে না যে এটা চা পাতা। জাস্ট যদি আমি না দেখে যদি আমাকে ওটাই পাতাটা দিত আর স্মেল করাতো, তাহলে আমি হয়তো বলতেই পারতাম না যে এটা চা পাতা। কিন্তু এনিওয়েজ, এই পাতাটাই যখন কোম্পানিতে গিয়ে বা ফ্যাক্টরিতে গিয়ে প্রসেসড হয়ে যায়, তখন কিন্তু এখান থেকে সুগন্ধি চা আমরা পেয়ে যাই। তো যাই হোক, দারুণ একটা জায়গা, এটা নিয়ে কোনো সন্দেহ নয় যে আমি এই জায়গাটাতে কিন্তু বারবার ফিরে আসব। খুব ভালো লাগলো এই জায়গাটা আমার।
এসব করতে করতেই সন্ধে নেমে এলো। তো সন্ধ্যাবেলায় রিসর্টে ফিরে কিন্তু আমার কাছে চলে এসেছে এখানে গরম গরম চা। একটা সিপ নেওয়া যাক আগে। দাদা এই চাটা কি এখানকার? তো আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে এত সুন্দর একটা চা বাগানের মাঝখানে যখন কোনো রিসর্ট হয় তখন ডেফিনেটলি সেখানকার চাই কিন্তু সার্ভ করা হয়েছে। তো চায়ের টেস্টও কিন্তু এক কথায় অসাধারণ। আর আমি এখন এই গরম গরম চায়ের মজা নিচ্ছি। চলো দাদার মুখে অ্যানিম্যাল সাইটিংসের কিছু গল্প শুনে নেওয়া যাক। তো দাদা একটা কথা বলো, এই তোমাদের যে রিসর্টের সামনে থেকে এই যে এতগুলো জন্তু জানোয়ার আমি দেখলাম যায়, তোমাদের ভয় লাগে না? না, অ্যাকচুয়ালি অভ্যাস হয়ে গেছে। আমরা এখানে থেকে থেকে মানে আমাদের অভ্যাস যায় আসে। এখানে সিজনলি আপনার যখন কোনো সময় হয়ে যায় পুরো গ্রুপ চলে আসে, 3-4টা এই রাস্তায় চলে যায়। বেশিরভাগ একটা একা হাতি আছে, মানে সিঙ্গেল হাতি, যে দায়া গণেশ বলে ওর নাম, ওটা ডেঞ্জার। ওইটা এই রাস্তা থেকে আসা যাওয়া করে, ওরা গ্রামে চলে যায়। ওই কাঁঠালের সময় কাঁঠালের গন্ধ পেয়ে গ্রামে চলে আসে, বা ধানের সময় চলে আসে। আর লেপার্ড হচ্ছে, লেপার্ড তো রাত্রিবেলা যখন শুনশান হয়ে যায়, কিছু শব্দ নাই, রাত্রি কী বলবো, ভোরে 3টার দিকে 3:30টার দিকে, ওই সময় যখন খিদে পায় ওরা, মানে ফরেস্টে যখন শুকনো কিছু নাই, তখন গ্রাম থেকে ছাগল টাগল ধরার জন্য রাত্রিবেলা সাথে যায় এখান থেকে। আমরা হয়তো লাইভ অনেকবার দেখছি, কিন্তু বেশিরভাগ আমরা সিসিটিভি ফুটেজে চেক করি, তখনই আমরা পেয়েছি। তো ওইভাবে আমরা কোনো দিন ওই গেস্ট যারা থাকেন ফার্স্ট ফ্লোরে, ওনাদেরকে নক করে ডাকে দেখাই যে দেখেন হাতি, মানে উপর থেকে দেখাই আমরা। আশেপাশে বাগানে থাকলে টর্চ মাইরে আমরা দেখি। তো ওয়াইল্ড অ্যানিমেলের এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে এখানে একটু। হরিণ দারুণ এক্সপিরিয়েন্স, মানে লোকজন এখানে আসছে ডোয়ার্স ভিজিট করতে, সামনেই ঘোরমারার জঙ্গল, তার সাথে মানে এই রিসর্টের পাশ থেকে তো আমি দেখলাম প্রায় লেপার্ড বা হাতি যাতায়াত করছে। আর হরিণ আর ময়ূর, আপনি একটু বাগানের ওইদিকে ঘুরতে গেলে ময়ূর দুনিয়ার পাবেন। আর হরিণ তো আপনি ওই ডাইনিং থেকে সময় খালি থাকে সকালের দিকে দেখবেন, ওই আমাদের গাছবাড়ির পাশে ঘুরে বেড়ায় মাঝে মাঝে, শুনশান যখন শান্ত থাকে তখন। এমনি লেপার্ডগুলো কখনো কোনো অ্যাটাক করে না? এখন অবধি করে নেয়। ওদের জঙ্গল থেকে বেরিয়ে আসে, ওরাও ভয় পায় অ্যাকচুয়ালি, হট করে অ্যাটাক করবে না, কিন্তু জঙ্গলের ভিতরে তো অ্যাটাক করে। তো শুনেই নিশ্চয়ই এই রিসর্টের কিন্তু বেশ কয়েকটা ভালো দিক আছে, মানে জন্তু জানোয়ার দেখা থেকে আরম্ভ করে গরুমারা ফরেস্ট একদম কাছে, তাছাড়া এখানকার যে স্টাফ তাদের ব্যবহার থেকে আরম্ভ করে রুমটা তো একদম অসাধারণ। তো সব মিলিয়ে কিন্তু একটা দারুণ প্যাকেজ আমি বলবো। শুধু আমার কথা বিশ্বাস করো না, দেখতেই পাচ্ছ এখানকার রেটিং কত, 8.9। তো সেটা কিন্তু বেশ ভালো একটা রেটিং আউট অফ 10। আর মোটামুটি জায়গাটা তোমরা দেখে নিয়েছো, তো ডেফিনেটলি এখানে সপরিবারে তোমরা আসতে পারো, দারুণ এক্সপিরিয়েন্স পাবে। সামনেই জঙ্গল, রাত্রেবেলা একটা না রোমাঞ্চক ব্যাপার এখানে আছে, অসাধারণ। তার সাথে যা অ্যাম্বিয়েন্স এখানকার দেখতেই পাচ্ছ চারদিকে, দারুণ অ্যাম্বিয়েন্স চারদিকে, তো অসাধারণ তোমাদের লাগবে। শীতকাল সব থেকে বেস্ট হতে পারে তোমাদের জন্য, বাট আমার মনে হয় যে কোনো টাইমেই কিন্তু ডুয়ার্স তোমরা ভিজিট করতে পারো। আর ডেফিনেটলি এই যে রিসর্টটা, এটা তো ডেফিনেটলি চেক করো, এটা চেক করতে ভুলো না, কারণ হতে পারে যে তোমার কপালেও কিন্তু এখান থেকে কোনো একটা হাতি চলে গেল অথবা কোনো একটা লেপার্ড চলে গেল, আর তোমরা সেটা সাক্ষী হয়ে থাকলে সারা জীবনের জন্য। তো এই জায়গাটা ভালো করে দেখে নাও, এটা হচ্ছে এই যে রিসর্টটা তার এন্ট্রি পয়েন্ট, এবং তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে আমার গাড়িটা রাখা আছে, যে গাড়িতে করেই কিন্তু আমি ডুয়ার্স ভিজিট করেছিলাম। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা কি একটু চেনা চেনা লাগছে? লাগবে, আমি মনে করিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আগে যে ফুটেজগুলো তোমরা দেখেছো, সেই ফুটেজে যে লেপার্ডটা অথবা যে হাতিগুলো ক্রস করেছিল যে রাস্তাটা দিয়ে, সেটা কিন্তু আর কোনো রাস্তা নয়, এইটাই সেই রাস্তা। আর এখানেই সেই রিসর্টটা। তো বুঝতেই পারছো, রিসর্ট এবং এখানে রাস্তা, এখান থেকেই কোনো লেপার্ড এসেছিল অথবা এখান থেকেই কোনো হাতি এসেছিল। আমি তোমাদেরকে অনেকবার কিন্তু সেই ক্লিপগুলো অলরেডি দেখিয়েছি, যেটা কিনা এই সিসিটিভিগুলোতেই কিন্তু ধরা পড়েছে। তো আমার জানা নেই যে এখানে অন্ধকারে লুকিয়ে কোনো একটা লেপার্ড আমাকে দেখছে কিনা, অথবা ওদিক থেকে কোনো হাতি আমাকে দেখছে কিনা। এই ব্যাপারটা কিন্তু যথেষ্টই রোমাঞ্চকর, এবং যারা অ্যাডভেঞ্চার প্রেমী, বিশেষ করে আমার মতন যারা অ্যাডভেঞ্চার প্রেমী, তাদের জন্য কিন্তু এই রিসর্টটা হেভেন হতে পারে। ওয়াইল্ড অ্যানিমালসদের কিন্তু আনাগোনা এখানে প্রচুরভাবে লক্ষ্য করা যায়। তো ডেফিনেটলি যারা ওয়াইল্ড লাভার বা নেচার লাভার, তারা কিন্তু এই জায়গাটাকে চেক আউট করতে ডেফিনেটলি পারো, তোমাদের দারুণ লাগবে বলেই আমার বিশ্বাস। রাতেও রিসর্টটাকে কিন্তু দারুণ লাগছে আমার।
আর কিছুক্ষণের মধ্যেই ডাক পড়লো আবার ইভিনিং স্ন্যাক্সের জন্য। চলো আগে খাওয়ারটা সেরে নেওয়া যাক। তো ঘড়িতে এখন 7টা, আর তো আমার কাছে চলে এসেছে আমার আজকের স্ন্যাক। তো আজকের স্ন্যাক্সে কী আছে দেখতেই পাচ্ছ, এরকম ধরনের বড় বড় গলদা চিংড়ি, মানে চিংড়ি ফ্রাই, এটা বলতে পারো চিংড়ি ক্রিস্পি ফ্রাই। তো এবার এটাকে টেস্ট করবো, কারণ কি আমি আর লোভ সামলাতে পারছি না। তোমরা দেখতেই পাচ্ছ এত সুস্বাদু খাবার দেখে আমি নিজেকে আর সামলাতে পারছি না, এটা খুব অবভিয়াস ব্যাপার। তো একবার টেস্ট করে দেখবো আমি যে জিনিসটা কেমন হয়েছে। দাদা, এই কে বানিয়েছে? না, যে বানিয়েছে একটু তাকে ডাকুন একটু। এটা আপনি বানিয়েছেন? শুনুন, তারপর হাত দুটো আমাকে দেবেন, আমি বাড়িতে নিয়ে যাবো। মানে এত ভালো কি করে বানাচ্ছেন, পাগল হয়ে যাচ্ছি। মানে আমি দাদাকে নিয়ে চলে যাবো সিরিয়াসলি বলতে গেলে, এত ভালো রান্না করছে। যে কটা খাবার আমি খেয়েছি পারফেক্ট, 10 out of 10। আমি তো পারলে বেশি নাম্বারও দিতে পারি। খুব অসাধারণ খাবার বানায়, দারুণ। মানে যেটাই বলছি 100-এ 100 মার্কস। একটু অসাধারণ খাবারটা, দারুণ বানিয়েছে, মানে ফাটাফাটি। দাদা ধন্যবাদ আপনাকে, নমস্কার। শুধু দেখো কি সুন্দর করে ডেকোরেট করেছে, কি সুন্দর ডেকোরেশন, অসাধারণ। আর তার সাথে মানে এটা মুখে দিলে না মানে ফাটাফাটি, মানে অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট, ফাটাফাটি লাগছে। মানে সত্যি আমার কাছে যদি দাদারা থাকতো আমি ডেফিনেটলি বাড়িতে নিয়ে যেতাম। মানে আমাকে রেস্টুরেন্টে খাওয়ার কোনো দরকার পড়তো না, এত ভালো টেস্ট, অসাধারণ। তোমরা ডেফিনেটলি এখানে যখন আসবে না, তো বিভিন্ন ধরনের এই আইটেমসগুলোকে ট্রাই করবে, তাতে তোমাদের না রাতের বেলার যে খাবারের এক্সপিরিয়েন্সটা হবে আউট অফ দ্য ওয়ার্ল্ড হবে, একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড। তো ডেফিনেটলি ট্রাই করো, এনাদেরকে বলো যে বিভিন্ন বিভিন্ন আইটেমস তোমাদেরকে বানিয়ে দেওয়ার জন্য, এবং তোমরা কিন্তু একদম রিগ্রেট করবে না, এটা আমার প্রমিস। তো চলো খাবারটা তাড়াতাড়ি করে শেষ করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দাদার সাথে একবার কথা বলে নেবো যে এত সুন্দর সুন্দর যে আইটেমগুলো দাদা আমাকে খাইয়েছে তার পিছনের রাজটা কি। তো প্রথমে জানবো দাদা, তোমার নাম কি? উমেশ ছেত্রী। উমেশ ছেত্রী, আচ্ছা। তো তুমি এখানে কতদিন ধরে আছো? 2 সাল। 2 বছর ধরে? 2 বছর। আচ্ছা, কেমন লাগে জায়গাটা তোমার? ভালো লাগে। ভালো লাগে। আর রান্না করা কি তোমার প্যাশন? স্যার মন থেকে রান্না করি স্যার। মন থেকে রান্না করো, একদম। মানে মন থেকে না রান্না করলে কিন্তু টেস্ট হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। আর এই রান্নাতে তুমি কতদিন ধরে আছো? এটা আমার হয়ে গেছে 5-6 বছর। 5-6 বছর ধরে তুমি আছো? এর আগে কোথায় ছিল? এর আগে আমি বেঙ্গলোরে ছিলাম। আচ্ছা, চাইনিজ শেফ। এইটাই হচ্ছে মেন কারণ, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। তো সন্ধ্যাবেলায় কিন্তু এখানে কিন্তু দেখো এই খেলাটা তোমরা খেলতে পারো। এই খেলাটার অ্যাকচুয়াল নাম কি আমি জানি না, বাট এটা একটা সকার, যেটা কিনা ইনডোরে খেলা হয়, এটুকু আমি বলতে পারি। তো এরকম কিন্তু এখানে আয়োজন করা আছে, তো এটাও কিন্তু বেশ ভালো একটা জিনিস। এটা হচ্ছে 2nd ফ্লোর যেখানে আমি এখন আছি। আর তোমরা যদি আমার এই সাইডে চলে আসো, এই সাইডটা তোমরা যদি দেখো, তাহলে দেখো এখানে খুব সুন্দরভাবে বেতের কাজ করা কিছু রুমস আছে এখানে। অ্যান্ড দেন খুব সুন্দরভাবে এখানে দেখো কিছু ছবি দেখতে পাচ্ছ তোমরা। শুধু এটাই নয়, ফ্যামিলি নিয়ে এসছো, গার্লফ্রেন্ড নিয়ে এসছো, বন্ধুদেরকে নিয়ে এসছো, নো প্রবলেম। এই যে জায়গাটা, এখানে কিন্তু তোমরা ডেফিনেটলি এসে বসতে পারো, ঘন্টার পর ঘন্টা টাইম কাটাতে পারো, আড্ডা মারতে পারো, যা ইচ্ছা করতে পারো রাতের বেলায়। এখানে কিছু রুমস আছে, যে রুমসগুলো তোমাদেরকে আমরা অলরেডি দেখিয়েছি। তার সাথে এখানে তোমরা এখানে বসতে পারো, কেউ ড্রিঙ্ক করলে, কোল্ড ড্রিঙ্কস টাইপের কিছু খেলে, অথবা তোমরা গল্প করলে, আড্ডা মারলে। এনিওয়েজ, এখান থেকে জানলা দিয়ে কিন্তু অসাধারণ তোমরা ভিউ দেখতে পাবে, যে ভিউটা তোমরা এখান থেকে পেয়ে যাবে সকালবেলা। রাত্রেবেলা এখানে পুরো অন্ধকার, জঙ্গল এরিয়া, বুঝতেই পারছো, লাইট জ্বালানো যাবে না। তার সাথে তোমরা যদি আরও একটু আসো, তাহলে দেখতে পাচ্ছো এখানে একটা লম্বা জায়গা, আর এই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো চারদিকে। এবং তারপরে এইখানে একটা এরিয়ার আছে, যারা মনে করো 2nd ফ্লোর থেকে নিচে কিচেনে খেতে যাওয়ার প্ল্যান করছো না বা যেতে চাইছো না, কোনো প্রবলেম নেই। এই রিসর্টের কাছে কিন্তু উপরেও খাওয়ারও ব্যবস্থা আছে, তোমরা কিন্তু এখানেও খাবারের ব্যবস্থা পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা এখানে খাবার খেতে পারো। এখান থেকেও কিন্তু বাইরের দারুণ ভিউ পাওয়া যায়, চারদিকটায় চা বাগান, অলরেডি তোমরা দেখেছো, দারুণ জিনিস। জেনারেলি আমি দোলনা ফোলনাতে বসি না, বাট ঠিক আছে, মানে যদি তোমাদের টাইম একদমই কাটছে না, মানে আমার মতন একা এসছো এখানে, তো কী করতে পারো, ডেফিনেটলি এরকম ধরনের দোলনাও কিন্তু এখানে এসে চেক করতে পারো।
তো এই সমস্ত জিনিসগুলোই কিন্তু রাতের অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। তার সাথে অনবদ্য খাওয়া, নিচে কিচেন, এখানকার নর্মাল যে হোটেলের স্টাফ তাদের সাথে আড্ডা মারা, গল্প করা, এবং এখানকার যে টোটাল যে স্টোরিজগুলো মানে যে ঘটনাগুলো তারা সাক্ষী হয়েছেন সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে। তাছাড়া এখানে হোটেলের সিসিটিভিতে প্রচুর অ্যানিমালস কিন্তু ধরা পড়েছে। তোমরা যদি চাও তাহলে কিন্তু সেই অ্যানিমালসগুলোরও কিন্তু সিসিটিভি চেক করে দেখতে পারো। আর যদি তোমরা লাকি হও তাহলে ডেফিনেটলি এই যে সামনের এলাকাটা ঠিক এর নিচ থেকে সোজা যায় যে রাস্তাটা অলরেডি আমি দেখিয়েছি, এখান থেকে কিন্তু হাতি থেকে আরম্ভ করে, চিতা থেকে আরম্ভ করে সব কিছু যায়। তো ডেফিনেটলি চেক করো। রাতে কিন্তু আমার দারুণ টাইম কাটছে এখানে, আর আমার বিশ্বাস তোমরা যখন এখানে আসবে তোমরা কোনো কমপ্লেন করবে না। রাতে আমি অর্ডার করে দিয়েছি চিকেন থালি। আর বলে রাখি, এনাদের ভেজ মেনু কিন্তু কন্টিনিউয়াস চেঞ্জ হতে থাকে। তোমরা নিজেরাও চাইলে নিজেদের প্রেফারেন্স এনাদেরকে বলে দিতে পারো। আজ মেনুতে আছে ভাত, ডাল, পটল ভাজা, ফুলকপির তরকারি, চিকেন কারি, আর শেষ পাতে মিষ্টি। তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। সামনের কয়েকটা দিনে আমি ঘুরে বেড়াবো ডুয়ার্সের বিভিন্ন জায়গায়, আর সেগুলোকেই ক্যামেরা বন্দি করে তোমাদের দেখাবো। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।